আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব এমসিবি, এমসিসিবি, ইএলসিবি, আরসিসিবি এগুলো কোথায় ব্যবহার করা হয় এবং এদের ভিন্ন ভিন্ন নাম হওয়ার কারণ কি, কোনটা কোন জায়গায় ব্যবহার করবেন তা সম্পর্কে আজকে বিস্তারিত জানব। শুরু করা যাক। প্রথমেই আমরা জানব এমসিবি সার্কিট ব্রেকার নিয়ে। এই সার্কিট ব্রেকারটি সবচেয়ে পরিচিত সার্কিট ব্রেকার। এটি বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার, বাংলা অর্থ হচ্ছে ক্ষুদ্রাকৃতির সার্কিট ব্রেকার। এর নাম ক্ষুদ্রাকৃতির সার্কিট ব্রেকার রাখা হয়েছে, কিন্তু এর গঠন অনুযায়ী নয়। এই ক্ষুদ্রাকৃতি বলা হয়েছে এর কারেন্ট রেটিংয়ের জন্য। এর কারেন্ট রেটিং সাধারণত 1 থেকে 63 এম্পিয়ার পর্যন্ত হয়। 63 এর বেশি এই এমসিবি হয় না। পোল ভেদে আবার এগুলো সিঙ্গেল পোল, ডাবল পোল, ট্রিপল পোল বা ট্রিপল পোল উইথ নিউট্রাল হয়ে থাকে। এগুলো সাধারণত ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল যে সকল জায়গায় লো কারেন্ট রেটিং রয়েছে সেইখানে ব্যবহৃত হয়, মানে কম লোড রয়েছে সেখানে ব্যবহৃত হয়। আর প্রোটেকশনের ক্ষেত্রে এটি সাধারণত ওভার কারেন্ট প্রোটেকশন দিয়ে থাকে। ওভার কারেন্ট বলতে এখানে ব্রেকারের গায়ে যে অ্যাম্পিয়ার লেখা থাকবে তার চেয়ে যদি বেশি লোড হয় তাহলে এই ব্রেকারটি ট্রিপ করে যাবে। আর দ্বিতীয় হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। এখানে শর্ট সার্কিট বলতে যদি কখনো ফেজ এবং নিউট্রাল কোথাও একসাথে হয়ে যায় বা কোথাও তার পুড়ে যায় ফেজ এবং নিউট্রাল একসাথে হয়ে, তাহলে এই ব্রেকারটি ট্রিপ করবে। তার মানে হচ্ছে এটি লো কারেন্ট রেটিংয়ে ব্যবহার হয় এবং ওভারলোড এবং শর্ট সার্কিট দুইটা প্রোটেকশন দিয়ে থাকে। এরপর আমরা দেখব এমসিসিবি মানে হচ্ছে মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার। মোল্ডেড কেজ বলতে বোঝায় আলাদা একটা আবরণযুক্ত সার্কিট ব্রেকার। এখানে যদি আপনি দেখেন এটা কিন্তু একটা শক্তপোক্ত আবরণ দিয়ে আবৃত একটি ব্রেকার এবং এর কারেন্ট রেটিং 63 থেকে 1000 এম্পিয়ার। এখন এটি যদি ব্যবহারের দিক দিয়ে দেখেন, এটি মিড টু হাই কারেন্ট রেটিং ডিভাইস, মানে হচ্ছে এটি মধ্যম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যেই সকল জায়গায় কারেন্ট ব্যবহার হয় সেই সকল জায়গায় এমসিসিবি ব্যবহার করা হয়। আর প্রোটেকশনের দিক দিয়ে যদি দেখেন, এটি কিন্তু এমসিবির মতোই দুইটি প্রোটেকশন দিয়ে থাকে। একটি হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন আর একটি হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। ব্যবহারের দিক দিয়ে এই দুটির মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই, দুটি সেম। শুধু একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কারেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় আর এমসিবি লো কারেন্ট রেটিংয়ে ব্যবহার করা হয়ে থাকে। এরপর যে ডিভাইসটি দেখাবো সেটি হচ্ছে ইএলসিবি মানে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। আমরা বাসাবাড়ি এবং ইন্ডাস্ট্রিতে যেই সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি, এই সকল ইনস্ট্রুমেন্টের বডির সাথে যদি কোনো ফেজ তারের সংযোগ হয় বা আর এই বডির সাথে যদি আর্থিং এর তার সংযোগ করা থাকে, তাহলে ওই আর্থিং তার দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তাকেই লিকেজ কারেন্ট বলা হয়। এই লিকেজ কারেন্ট প্রোটেকশনের জন্যই এই ইএলসিবি সার্কিট ব্যবহার করা হয়। লিকেজ কারেন্ট প্রবাহিত হলে এই সার্কিটটি ট্রিপ করে দুর্ঘটনা থেকে রক্ষা করবে। এই সার্কিটটি মূলত এক ধরনের প্রোটেকশন দিয়ে থাকে, সেটি হচ্ছে লিকেজ কারেন্ট প্রোটেকশন। আর এর আগে যে দুটি সার্কিট ব্রেকার দেখলাম এমসিবি আর এমসিসিবি, তারা কিন্তু দুই ধরনের প্রোটেকশন দিত, সেটি হচ্ছে শর্ট সার্কিট এবং ওভারলোড। কিন্তু এই ইএলসিবি শুধু এক ধরনের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব আরসিসিবি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এর আমরা বিভিন্ন জায়গায় আরসিবি বা আরসিডি নামেও বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি। এটি সাধারণত ইএলসিবি এর মতোই লিকেজ কারেন্ট প্রোটেকশনে ব্যবহৃত হয়ে থাকে। তবে একটু ডিফারেন্স হচ্ছে এই আরসিবিটা ইএলসিবির আপডেটেড ভার্সন বলতে পারেন। কাজ দুটোর একই, শুধু এটা একটু আপডেট আছে। আপডেট হচ্ছে এটি ওয়্যারিং একেবারে সহজ এবং সাশ্রয়ী। আরসিবির ফুল মিনিং হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। রেসিডুয়াল কারেন্ট মিন্স যখন আমাদের ব্যবহার্য কোনো জিনিসের মধ্য দিয়ে লিকেজ কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ যখন ফেজ তারটি কোনো ডিভাইসের আমাদের ব্যবহার্য জিনিসের বডির সাথে সংযোগ হবে বা আমাদের
হাত দিয়ে স্পর্শ করার ফলে ফেজ 30 হাত দিয়ে স্পর্শ করার ফলে আমাদের বডিতে যে কারেন্ট প্রবাহিত হবে এটিকে লিকেজ কারেন্ট বলা হয়। এই লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে ফেজ এবং নিউট্রালের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হয় তা একটা আনব্যালেন্সের সৃষ্টি হবে। এই আনব্যালেন্সটাকেই সাধারণত রেসিডুয়াল কারেন্ট বলা হয়। আবার এই আনব্যালেন্সের জন্যই এই সার্কিটটি তখন কাজ করবে। যখন নিউট্রাল এবং ফেজের মধ্যে কারেন্ট আনব্যালেন্স হয়ে যাবে তখন এই সার্কিটটি ট্রিপ করে আমাদেরকে রক্ষা করবে বা আমাদের ব্যবহৃত জিনিসগুলোকে রক্ষা করবে। এই আরসিবি সাধারণত শুধু এই একটি প্রোটেকশনই দিয়ে থাকে, আর লিকেজ কারেন্টের প্রোটেকশন দিয়ে থাকে। আর যেটি বললাম যে এটি ইএলসিবির আপডেটেড ভার্সন। এখন এই আপডেট ভার্সন আসার ফলে 90 থেকে 95% জায়গাতেই ইএলসিবির পরিবর্তে আরসিবি ব্যবহার করা হয়ে থাকে। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এর ইউজিং রেটিংটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু দুইটা কারেন্ট রেটিং আছে। একটা হচ্ছে 40 এম্পিয়ার। এই 40 এম্পিয়ার হচ্ছে এর রেটিং কারেন্ট, মানে 40 এম্পিয়ার পর্যন্ত এই সার্কিট ব্রেকার দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে। আর এখানে দেখেন আছে 30 মিলি এম্পিয়ার, এটা হচ্ছে ট্রিপিং কারেন্ট। মানে এই সার্কিট ব্রেকার দিয়ে যে লিকেজ কারেন্ট প্রবাহিত হলে এটা ট্রিপ করবে সেটি হচ্ছে ট্রিপিং কারেন্ট। মানে কোথাও শর্ট সার্কিট হলে 30 মিলি এম্পিয়ার পর্যন্ত এটি স্বাভাবিকভাবে প্রবাহিত দেবে, এর চাইতে বেশি হলেই এটি ট্রিপ করবে। আমরা বাসা বাড়িতে সাধারণত 30 মিলি এম্পিয়ার পর্যন্ত ব্রেকারগুলো ব্যবহার করব। আর ইন্ডাস্ট্রিতে কোথাও 50, 70, 80, 100 মিলি এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে বাসা বাড়ির জন্য।